নমস্কার। আজকে এই ভিডিওটা সকলেই দেখবেন। কোন ভক্ত প্রাণ গোবিন্দকে গোলক বৃন্দাবন থেকে আমাদের এই পশ্চিমবাংলার মাটিতে নামিয়ে নিয়ে এসেছিলেন, সেই ভক্তের কথা আজ বলতে শুরু করেছি। যখন রাজা ছিলেন লক্ষণ সেন, সেই সময়ে তার সভাকবি ছিলেন ভক্ত কবি জয়দেব। তিনি একটা বই লিখেছিলেন, বইটির নাম হচ্ছে গীত গোবিন্দ। সেই গীত গোবিন্দ রচনা করতে করতে যখন প্রাণ গোবিন্দকে রাধারানীর পায়ে ধরতে হবে, এই শ্লোকটি এগিয়ে এলো। শ্লোকটি কি? সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম। তখন কবির মনে একটা সন্দেহ হলো, আমি কি লিখতে শুরু করেছি? প্রাণ গোবিন্দ রাধারানীর পায়ে ধরবেন? তখন তিনি আর লিখতে পারলেন না, লেখা বন্ধ করে। দুপুর হয়ে গেছে, তখন অজয় নদীতে স্নান আহ্নিক সেরে রাধা গোবিন্দের ভোগরাগ করবেন। তার স্ত্রী পদ্মা দেবী তিনি গোবিন্দের ভোগ প্রস্তুত করছেন। আর যেই না তিনি অজয় নদীতে স্নান করতে চলে গেছেন, স্বয়ং গোবিন্দ জয়দেব কবি জয়দেবের রূপ ধরে তিনি এসে এই শ্লোকটি পূরণ করে আবার রাধা গোবিন্দের ভোগরাগ শেষ করে তিনি পদ্মাবতীর হাতে প্রসাদ সেবা করে শয়ন কক্ষে গেলেন। যেই না আবার জয়দেব কবি এসে পদ্মাবতীকে ডাকছে, তিনি বললেন, এক্ষুনি তো তুমি স্নানাগান্নিক সেরে এসে রাধা গোবিন্দের ভোগরাগ করে ভোজন করে তুমি শয়ন কক্ষে গেলে। তখনই জয়দেব বুঝতে পারলেন না, তোমার শ্লোকখানিও তুমি পূরণ করেছ। তখন আগে গিয়ে বইখানি খুলে যখন দেখলেন, স্বয়ং গোবিন্দ লিখে দিয়েছেন যে তার সেই আকাঙ্ক্ষিত সেই শ্লোক। তখন তিনি পদ্মা মাকে বললেন, দেখো পদ্মা, এতদিন আমি যা করতে পারিনি তুমি তাই করেছ। স্বয়ং গোবিন্দ এসে এই শ্লোকখানি পূরণ করেছে এবং তোমার হাতে সেবা নিয়েছে। তাই আমাদেরও সেইরূপ ভক্ত হতে হবে। মুখে শুধু কৃষ্ণ কৃষ্ণ বললে, লোক দেখানো, তিলকমালা কেটে থাকলে গোবিন্দের সেবা হয় না। কায় মনোবাক্যে একাগ্র চিত্তে গোবিন্দের সেবা করতে হয়। নমস্কার। রাধে রাধে।